আমাদের নওগাঁ জেলার রত্ন, কথা বলে না, আমাদের গর্ব। আমরা আনন্দিত হই। আমাদের বড় ভাই অত্যন্ত মহাব্বতের, চমৎকার করে কথা বলেন। শুধু দেশে না, দেশের বাহিরে কোরআনের আলোগুলো ছড়িয়ে দিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করছি আমাদের প্রিয় শায়েখকে বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করুন, আমিন পড়েন। চমৎকার করে কথা বলেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় শায়েখকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াতের মধ্যে বারাকা দান করুন, এলেমে এবং আমলে বারাকা দান করুন। সবাই পড়েন আমিন। চমৎকার করে কথা বলেন। তিনিই তো আমাদের সামনে কথা বলবেন। আমরা আমাদের এই শায়েখদেরকে দেখে দেখে কথা বলা শিখেছি, আজও তাদেরকেই ফলো করি। কথা তো ওনারাই বলবেন, জাস্ট আমি ছোট মানুষ, ছোট্ট করে এখন একটু কথা বলি, আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রে মুছে দেবে, সেদিন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফোড়াবে দিন, আসবে গহীনে রাতি। আমার যখন ফোড়াবে দিন, আসবে গহীনে রাতি। থেকো প্রভু সে জীবনে হয়ে চির সাথী, আসবে গহীনে রাতি। আমার যখন ফোড়াবে দিন, আসবে গহীনে রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়,
তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, সেদিন আমার আধার গড়ে। তুমি থেকো বাতি, আসবে গোহিন্দে রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গোহিন্দে রাতি। থেকো প্রভু সে জীবনে, হয়ে চির সাথী, আসবে গোহিন্দে রাতি। নগর ভাইয়েরা আমরা সবাই কেমন আছি? এই সাইডের ভাইয়েরা কি রাগ করেছে নাকি? আমি কিন্তু নওগাঁরই সন্তান, মহাদেবপুর থানা, বেশি দূর বাসা না তো। আমরাই একটু আওয়াজ দেবেন সবাই। আমরা সবাই কেমন আছি? রাতের খাবার খেয়েছেন তো? আমি তো জীবিত মানুষের সামনে কথা বলছি, কি বলেন আপনারা? সবাই একটু আওয়াজ দেন, কেমন আছি আমরা সবাই? কেমন আছি? আগামীর বাংলাদেশ যুবক ভাইয়েরা কেমন আছে? যুবকরা মনে হয় ভালো নাই, আছে? যুবকরা ভালো আছে? যুবকরা এখন বেকারের সংখ্যা বেড়ে গেছে, এই জন্য ওরা খুব বেশি একটা ভালো নাই। ভালো মেয়ে বিয়ে করতে পারছে না, চিন্তা করছে ভালো মেয়ে কিভাবে পাবো, টাকা নাই, সরকারি চাকরিটাও আমার নাই, সরকারি চাকরি নাই, সুন্দর বউটাও আর কপালে নাই। কি বলেন আপনারা? যুবক নাই মনে হয় আজকে, না? যুবক ভাইয়েরা ভালো আছেন আপনারা? গত রাতে প্রোগ্রাম ছিল গাইবান্ধার ভাইয়েরা অনেক উজ্জীবিত। আমি জানতাম আমাদের নওগাঁর ভাইয়েরা অনেক উজ্জীবিত, কিন্তু আপনাদের অবস্থা থেকে খুব বেশি একটা সুবিধা মনে হচ্ছে না। সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? আমরা ভালো থাকতে চাই, কথা বলেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠেলাঠেলি করা যাবে না, সময় খুবই কম, 1 ঘন্টা সময়, 10টায় শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সুখে দুঃখে সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? যারা আল্লাহর প্রশংসা করবে তারা এই পৃথিবীতে ডিপ্রেশন মুক্ত থাকতে পারবে। আপনারা বলুন, আমাদের ডিপ্রেশন কম না বেশি? হ্যাঁ, ডিপ্রেশন বেশি। ভালো বিজনেসটা করতে পারলাম না, ভালো একজন কৃষক হতে পারলাম না। আমি আগে থেকে রাজনীতি করি, ও এমপি হয়ে গেল, আমি ভালো কিছু করতে পারছি না, পেরেশান, টেনশন, খেতে পারে না, ঘুমাতে পারে না। আল্লাহ বলছেন, গোলাম নিজের দিকে তাকাও, চিন্তা করো, আমি যা পেয়েছি অন্যের কাছে এটা স্বপ্ন, আল্লাহ অলরেডি আমাকে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে সুখী বানাবেন। আপনারা বলুন, আমরা সবাই সুখী হতে চাই তো? সবাই সুখী হতে চায়? সুখী হতে পারছি না তো? সুখী হতে পারছি কি আমরা? সুখ এই পৃথিবীতে এমন কোনো মার্কেট আজ পর্যন্ত নির্মাণ হয় নাই যেই মার্কেটে গেলে সুখ কিনে পাওয়া যায়। আছে এরকম মার্কেট? এরকম কোনো শোরুম আছে যেখানে গেলে সুখ কিনে পাওয়া যায়? না, সুখ একজনের ভান্ডারে আছে। তিনি কে? কথা বলেন, তিনি কে? যে রব সব কিছু আপনাকে আমাকে দিয়েছেন, ব্যালেন্স করে দিয়েছেন, সেই রবের প্রশংসা সব সময় করতে হবে। রাজি আছি না নাই? রবের প্রশংসা বেশি বেশি যারা করে তারা রবের নাফরমানি করতে পারে না। দেখেন না, আমাদের অঞ্চলে কিছু কিছু রাস্তা আছে, এগুলো পাকা হয় না। আওয়ামী লীগ আর বিএনপির ঠেলাতে জনগণ একদম পিষে যায়। কথা বলেন ঠিক কি না? আওয়ামী লীগ হইলে বিএনপির এলাকার রাস্তা করে দেয় না, বিএনপি হইলে আওয়ামী লীগের এলাকার রাস্তা করে দেয় না। যদি আওয়ামী লীগের কোনো ভাই আমাদের রাস্তা করে দেয়, তখন চিন্তা করে
আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, অমুক নেতা রাস্তা করে দিয়েছে, ওটা লিখে রাখ। সময় আসলে বারবার সিল মারে। কথা বলেন, যেই রব সিল মারার জন্য বৃদ্ধাঙ্গুলি দিয়েছেন, সেই রবের প্রশংসা সব সময় করতে হবে। আর রবের প্রশংসা যখন আমি বেশি করব, তখন সব সময় বিবেক নামক আদালতে এই রিসার্চ চলবে। পৃথিবীর মানুষ আমাকে এত কিছু দিয়েছে, তাই আমি তাকে ভুলি না। আমার রব তো এই পৃথিবী আমাকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নেতাকেই তো নির্বাচন করার জন্য নেতাকে সৃষ্টি করেছেন আমার রব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ যা দিয়েছে এগুলো গুণে শেষ করা যেতে পারে, গুণে শেষ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যা দিয়েছে, মা যা দিয়েছে, এগুলো গুণে লিস্ট করা যাবে। রব যা দেয়, রব যা দিয়েছে, পৃথিবী, টোটাল পৃথিবী, এগুলো গুণে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন, গোলাম, পৃথিবীর মানুষ তোমাকে যা দিয়েছে তুমি এটা গুণে পরিসংখ্যান করতে পারবা। তোমার এমপি তোমাকে যা দিয়েছে তুমি গুণে শেষ করতে পারবা। তোমার চেয়ারম্যান তোমাকে যা দিয়েছে তুমি গুণে শেষ করতে পারবা। তোমার মেম্বার সাহেব তোমাকে যা দিয়েছে এটা গুণে শেষ করতে পারবা। তোমার পার্শ্ববর্তী দেশ তোমাকে যা দিয়েছে তুমি সেটা গুণে পরিসংখ্যান করতে পারবা। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন, গোলাম, পৃথিবীর মানুষ যা দিয়েছে এটা গুণে শেষ করা যাবে। আমি যেই নিয়ামতগুলো দিয়েছি, আমি রব যা দিয়েছি, পৃথিবী এটা লিস্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় রবের প্রশংসা করব। দেখবেন আল্লাহর বিরোধিতা করার মতো সাহসিকতা ভিতরে তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ বড় কষ্ট হয়, যে রব সুন্দর করে আসমানকে সাজিয়ে রেখেছেন, জমিনটাকে এত সুন্দর করে বিছানা করে বানিয়ে দিয়েছেন, আপনার আমার 3.5 হাত বডিটাকে এত সুন্দর করে নির্মাণ করেছেন, আজ কি করে আমরা সেই রবের বিরুদ্ধাচরণ করি? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কিছু কিছু নরকিট আছে যারা কোরআন সহ্য করতে পারে না, পূজা ভালো লাগে, মাহফিল ভালো লাগে না। আছে না নাই? সাদাবাজি করে, কথা কইলেই সমস্যা। সাদাবাজ আছে না নাই? আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না এই চাঁদাবাজরা, এই ধর্ষকরা আমার শান্ত দেশকে অশান্ত করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, ধর্ষকদের ঠাঁই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাংলার জমিনে এত পুলিশ, প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, তারপরে চোখের সামনে ধর্ষণ হয়, ধর্ষকদের গ্রেফতার করা হয়, কিন্তু তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের বড় দুঃখ হয়, একজন ধর্ষক যখন ধর্ষণ করে, একজনকে কোরআনের বিধান মেনে তাকে যদি সঙ্গে ছাড় করে দেওয়া হয়, বাংলার জমিনার কোনো বখাটে যুবক ধর্ষণ করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে মন্দিরে একটু কিছু হইলেই দেখা যায় পুলিশ, প্রশাসন, নিউজ সব গরম, কিন্তু আমাদের মুসলিম বোনদেরকে হিন্দু যুবক 3 দিন 4 দিন যাবৎ ঘরের মধ্যে আবদ্ধ করে ধর্ষণ করে, নিউজ পেপারগুলো সব চুপ। কথা বলে না? ঢাকার ঘটনা শোনেন নাই? এক হিন্দু যুবক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে, শোনেন নাই আপনারা? জাতির বিবেক আজকে চুপসে গেছে। তার মানে আজ আমি যদি এই কথাটা বলি ভুল হবে না, বাংলার জমিনে দালাল দিয়ে দেশটা ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে দালাল দিয়ে দেশটা ভরে গেছে। আগামীর বাংলাদেশ যদি সুন্দর করতে হয়, কলিজার টুকরা যুবক ভাইদেরকে গর্জে উঠতে হবে। ফ্যাসিবাদ যখন আমরা নির্মূল করেছি এই যুবকদের হাত ধরে, এই যুবকরাই যদি গর্জে উঠতে পারে, আগামীর বাংলাদেশে কোনো ধর্ষক মাথা চারা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দিন যতই গড়াচ্ছে ততই আমাদের সামনে বিপদ সংকেত। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের গর্বিত সেই সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়েও আজ আমরা চিন্তায় আছি।
যেই দেশপ্রেমিক সেনাবাহিনীরা আমাদের দেশকে নিরাপত্তা দিবে, আজ তারা এই দেশ থেকে তারাও পালায়। কি কথা বলে না গো, বোঝেন নাই? বোঝেন নাই? এগুলো খুব ভয়ঙ্কর কথা। এই অপরাধগুলো কেন হচ্ছে? তার মূল কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিতরে না থাকবার কারণে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, আপনারা আগামীর বাংলাদেশ। আপনি যদি ভালো হয়ে যান, আপনার ফ্যামিলিটা সুন্দর হয়ে যাবে। আগামীকালই একটা শক্ত সিদ্ধান্ত নেন। বাবাকে বলেন, আমার জন্য ইংলিশ টিচার রেখেছেন, আমার কোরআনের শিক্ষক কোথায়? কথা বলেন। আমার জন্য কোরআনের শিক্ষক রেখে দেন। বাড়িতে নিয়মিত কোরআন রিসার্চ করতে হবে। এই যুবকরাই যদি গর্জে ওঠে, প্রতিটা ফ্যামিলিতে কোরআন রিসার্চ শুরু হবে, নিয়মিত কোরআনের তেলাওয়াত হবে, রাহমাত এবং বারাকা নাজিল করবেন একজন। তিনি কে? কথা বলেন, তিনি কে? যুবক ভাইয়েরা, আমরা কোরআনের পক্ষে থাকবো তো? সবাই থাকবেন তো? কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, আমরা সবাই চাই তো? সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো তো? ভুল করব না তো? ভুল করবেন? প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই তাফসির মাহফিলটি অ্যারেঞ্জ করেছেন চণ্ডীক্ষেত্র জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আমার সাথে যোগাযোগ মেনটেন করেছে কলিজার টুকরা যুবক ভাইয়েরা। আসার পরে আমি দেখেছি যুবকরাই সব কিছু মেনটেন করছে। তার মানে বোঝাই যাচ্ছে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম তারা করেছে। আজ আমাদের ভালো লাগে, যুবকরা কোরআনের মাহফিল অ্যারেঞ্জ করে, তারা আর যাত্রাপালা অ্যারেঞ্জ করে না। এটা দেখে কিছু কিছু মানুষের এখন জ্বলেও। তারা বলে, আগে দেখতাম যাত্রাপালা হইতো, নৃত্য হইতো, কত কি হইতো, এখন বাংলাদেশের গান বাজনার জায়গাগুলো সব দখল করছে কোরআনের মাহফিল। আলহামদুলিল্লাহ কয় না গো? তার মানে আমাদের যুবকরা ভালো হয়েছে না? যুবকরা কোরআনের পথে আসছে না? আমরা তাদেরকে লাইক করি, তাদেরকে প্যার করি, তাদেরকে আমরা আগলে রাখতে চাই। কারণ যুবক, তোমার দাম কত তুমি জানো? শাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ বলছেন, ও যুবক, তোমার যৌবনের হায়াতগুলো আমার ইবাদত দিয়ে সুসজ্জিত করো, আরো সে ছায়া দেব তোকে। সুবহানাল্লাহ। যেদিন সবাই ইয়া নাফসি করতে থাকবে, যেই যুবক যৌবনের হায়াতগুলো আল্লাহর ইবাদত দিয়ে সুসজ্জিত করবে, আল্লাহ তাকে টান দিয়ে আরো সে নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আমরা এই অফারটা নিতে চাই কি চাই না? শুধু এই চিন্তা করবেন না গ্রামীণ ফ্রন্ট থেকে কখন আমাকে ভালো একটা অফার দেবে আর এটা সাথে সাথে কনফার্ম করব। এখন থেকে কনফার্ম করতে শুরু করেন। কোরআন সুন্নাহ আপনাকে আমাকে কি কি সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছে, এগুলোর সাথে সাথে কনফার্ম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই তাফসির মাহফিলটি যে যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে অ্যারেঞ্জ করেছেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়েরা যেন সামনে আরও চমৎকার প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে, আল্লাহ কবুল করুন। আমিন পড়েন, সবাই পড়েন আমিন। মনোযোগ এদিকে আছে তো? এদিকে মনোযোগ দিতে হবে। আর আজকের এই তাফসির মাহফিলের প্রধান মেহমান, সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসির মাহফিলটি একটি ঘরকে কেন্দ্র করে মাহফিল। সেটি হলো, ঘরটির নাম কি? সবাই কথা বলতে হবে। ঘরটির নাম কি? এই ঘরটি কার ঘর? মসজিদ কার ঘর? আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আজকে আমার আলোচনার সাবজেক্টই হচ্ছে মসজিদ আবাদকারীর পরিচয়। মসজিদ আল্লাহর ঘর। মসজিদের সাথে যার সম্পর্ক হবে, ডিরেক্টলি আল্লাহর সাথে সম্পর্ক হবে। কথা বলেন। আপনার এমপির সাথে সম্পর্ক হয়েছে, তার উপর লেভেলে যারা আছে তার সাথে সম্পর্ক হবে। একটা পর্যায়ে দেশের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক হয়ে যায়, মানুষ খুন করে, তারপরও চিন্তা নাই। কথা বলেন। আল্লাহর ঘর মসজিদের আবাদকারী যারা হবে, আল্লাহ তাদের গার্ডিয়ান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা ছোট্ট করে একটু জানার চেষ্টা করব মসজিদ আবাদকারীর পরিচয়। আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই তো? মসজিদের আবাদকারী হতে চাইলে কি কি কাজ আপনাকে আমাকে করতে হবে, আপনার আমার রব চমৎকার করে বর্ণনা করে দিয়েছেন। আমরা এগুলো জানবো, আমল করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, মানে আজকে শ্রোতা কম কেন?
হ্যাঁ মেলায় আছে নাকি? হ্যাঁ শ্রোতারা কি মেলায়? মেলায়, আচ্ছা মেলায় ঘুরতে থাকুক, কারণ লাইফে তো আর মেলা পাওয়া যাবে না। তাফসির মাহফিল আগামীকালও এখানে হবে না, পরের দিনও হবে, প্রতিদিন হবে, কিন্তু মেলা তো আর আগামীকাল হবে না। হাসে যারা ঘুরতেছে, জীবনের মূল্যবান সম্পদ, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময়। এই সময়গুলোকে আজ তারা গুনাহের কাজে ব্যবহার করছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বসেছি প্রতিটা কথা শ্রবণ করব, নেকি দেবেন একজন, তিনি কে? তিনি কে? তাহলে আমরা আর ভূমিকায় সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে একটু বলি। সবাই একটু দুটো হাত উঠান, উঠান, নাড়াচাড়া করেন, তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে শুরু হয়ে গেল মসজিদ আবাদকারীর পরিচয়। মসজিদের আবাদকারী যারা হবে তাদের কি কি কাজ করতে হবে আল্লাহ চমৎকার করে বর্ণনা করে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, তারাই তো আমার ঘর মসজিদের আবাদ করবে যাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে মান আমানা বিল্লাহ, যারা আমি রবের প্রতি ঈমান আনবে তারাই মসজিদের আবাদকারী হবে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা বলতো, আমরা আল্লাহর ঘরের মেহমানদারি করাই, আমরা আল্লাহর ঘর ঝাড়ু দেই, আমরাই তো আল্লাহর ঘরের আবাদকারী। রব্বুল আলামিন ঠিক ওই টাইমটাতে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, যাদের ঈমান থাকবে না তারা আমার ঘর মসজিদের আবাদকারী হতে পারবে না। ঠিক কি না? এক নম্বর রব্বুল আলামিন বললেন, যারা মসজিদের আবাদকারী হবে তারা ঈমানদার, তারা ঈমান আনবে কার প্রতি? আমরা সবাই ঈমানদার তো। আমাদের ঈমানের কোয়ালিটি কি? আমরা ঈমান এনেছি, আমার দাদা ছিল ঈমানদার, আমার বাবা ছিল ঈমানদার, সেই সূত্র ধরে আমি ঈমানদার। রব্বুল আলামিন বলছেন, তোমার বাবার মতো ঈমান আনলে ওটা আমি নেব না, তোমার এমপির মতো তুমি যদি ঈমান গ্রহণ করো ওটা আমি নেব না, তোমাকে ঈমান আনতে হবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ঈমান আনবা, কার মতো ঈমান আনবা? তোমার বাবার মতো ঈমান আল্লাহ হবে না, কারণ এমনও বাবা আছে মসজিদে গিয়ে রবের কদমে সেজদা দেয়, আবার মাজারে গিয়ে পীর বাবার কবরেও সেজদা দেয়। ওই রকম বাবা আমাদের সমাজে আছে না? এইরকম বাবা আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার বাবা যে মসজিদেও সেজদা করে আবার কবরে সেজদা করে মুশরিক হয়েছে, তোমার বাবার মতো ঈমান আনলে আমি ওটা নেব না, তোমাকে ঈমান আনতে হবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেমন ঈমান এনেছে, আপনাকে আমাকে ওই রকম ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান কোনো ব্যক্তির কাছে বিক্রি হতে পারে? কারণ আপনার ঈমান আছে, জান্নাত আছে, ঈমান নেই আপনার কোনো আমল রবের দরবারে কবুল হবে? রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছো, আর মনে করেছি এটাই বড় পুণ্যের কাজ। তোমার ঈমান নেই, তুমি নামাজ পড়বা, এটা আমি নেব না। তুমি সিয়াম রেখেছো, তোমার ঈমান নেই, তোমার সিয়াম আমার কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, তুমি আমার প্রতি ঈমান না এনেছো, তোমার কোনো কিছুই কবুল করা হবে না। আল্লাহ এখানেও বললেন, তুমি নামাজ পড়ছো, সেজদা করছো, কুরবানি করছো, তোমার ঈমান নেই, চার পয়সার কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য রব্বুল আলামিন বললেন, গোলাম তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের কথা কেন বললেন? কারণ তারা ঈমান এনেছেন, জীবন দিয়েছেন, তারা ঈমানের পথ থেকে দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে আমরা রবকে ডাক দিয়ে বলবো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। আল্লাহ এই পৃথিবীর কোনো শক্তি যেন আমাদের ঈমানকে কেড়ে না নিতে পারে। কথা বলেন ঠিক কি না? কারণ আবার রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা জান্নাত চাও নাকি? আমরাও বললাম রব্বুল আলামিন আমরা জান্নাত চাই। রব্বুল আলামিন বললেন, গোলাম তোমরা জান্নাত চাও, আমিও জান্নাত তোমাদেরকে দেওয়ার জন্যই নির্মাণ করেছি। তবে কোন জান্নাত তোমাদেরকে দিব তোমরা জানো নাকি? তোমরা আমার কাছে আবদার করো নাই, তোমরা আমার কাছে লিখিত দাও নাই। তোমাদের জন্য হায়ার ক্লাসের জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য আমি রেডি করে রেখেছি। যদি দুইটা কাজ করতে পারো। কয়টা কাজ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, গোলাম নিশ্চয় যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বললেন তোমরা জান্নাত চাও, আমিও জান্নাত দেব, তবে হায়ার ক্লাসের জান্নাত দেব। শর্ত হচ্ছে দুটো কাজ করতে হবে। কয়টি কাজ? এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর আমলে সালেহ। কিন্তু সেই ঈমান যদি শিরিক মুক্ত ঈমান হয়ে যায়, আপনার আমার ঈমান যদি ঠিক না থাকে, তাহলে এই ঈমান দিয়ে কোনো কাজ হবে। ঈমান কেমনে এনেছেন? আমরা স্বীকৃতি দিয়েছি, ঘোষণা করে দিয়েছি, আজ থেকে আমার রব আল্লাহ। কথা বলেন। আজ বড় দুঃখ হয়, আমাদের ইয়ং জেনারেশন যাদেরকে নিয়ে কোরআনের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি, সেই কলিজার টুকরা যুবক ভাইদের পরীক্ষা নেন, তাদেরকে জিজ্ঞেস করেন তুমি কি মুসলিম? বলবে হ্যাঁ আমি মুসলিম। তুমি কি ঈমান কিভাবে এনেছো বর্ণনা দাও। অধিকাংশ যুবক বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানের এই অবস্থা। জবানে বলেছি আমার রব আল্লাহ, ইকরার করেছি, পৃথিবীর মানুষকে ঘোষণা করে দিয়েছি, অন্তরে বিশ্বাসও আছে, কিন্তু কাজে যে এটা বাস্তবায়ন করে দেখাতে হবে আমার রব যে আল্লাহ, আমার রব বিজনেসকে হালাল করেছেন, আমি বিজনেসকে গ্রহণ করলাম। আমার রব সুদী কারবারিকে হারাম করেছেন, সুদকে আমি লাথি মারলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ বাংলার জমিনে সুদের ব্যবসা রমরমা চলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইবাদতের মজা উঠে যাবে। কি উঠে যাবে? বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? সময় কম তো একটু ভিতর থেকে অস্বস্তিকর ব্যাপার, কথাগুলো রিল্যাক্সে বলতে পারছি না। কিয়ামতের আগে ইবাদতের মজা উঠে যাবে, মানে নামাজে দাঁড়িয়েছেন রিল্যাক্সে, রবের কদমে যে মন ভরে সেজদা দেবে, এই মজা উঠে যাবে। দুনিয়ার কাজে আপনার পর্যাপ্ত পরিমাণ সময় আছে, কিন্তু রবের কদমে দাঁড়িয়েছেন সুপার বিজি, ভালো লাগে না। নামাজে কোনো রকম সেজদা দিয়ে দৌড় মারলেই হয়। কথা বলেন ঠিক কি না? এই অবস্থাটা কেন হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে যখন সুদের হাওয়া বইতে থাকবে। কিসের হাওয়া? সুদের হাওয়া বইতে থাকবে, ঠিক ওই টাইমটাতে ইবাদতের মজা উঠে যাবে। কারণ যার শরীরের মধ্যে হারাম ঢোকে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে আপনাকে আমাকে হালাল খেতে হবে। কথা বলেন ঠিক কি না? কেমন আজ এটা দেখা যায়, আপনি বাজারে গিয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, একজন ভাই বলছে চলো চা খাই। চা খাওয়ার জন্য চলে গেলেন,
ভাইটি সুদি কারবারি করে, যদিও আপনার ঈমান নষ্ট হবে না, কিন্তু এই যে আপনি রিসার্চ করলেন না, যে কোনো কৌশলে আপনার ভিতরে সুদের একটা হাওয়া ঢুকে গেছে। এই যে তার অর্থ দিয়ে আপনি চা খাইলেন, ভিতরে সুদের হাওয়া ঢুকে গেছে, দেখবেন আস্তে আস্তে আপনার ইবাদতের মজা উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের অর্থনীতি, আমাদের কামাই, আমাদের রুজি অধিকাংশ মানুষের হালাল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানি শক্তিও কমে গেছে। তাহলে আমরা যে বলেছি আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করেছি আমার রব আল্লাহ, এখন কাজে পরিণত করতে হবে। আমার জীবনে আল্লাহর বিধান ছাড়া দ্বিতীয় আর কারো বিধান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা সত্যিকারের ইমানদার, আগামীকাল থেকে এই চেতনা লালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেটি হলো আমার জীবনে মানুষের বানানো কোনো আইন দিয়ে সুখ আর শান্তি আসতে পারে না। রব সৃষ্টি করেছেন, রবের আইন ছাড়া এই পৃথিবী শান্তির মুখ দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি বেড়েই চলছে। তার মূল কারণ হচ্ছে চোর তো চুরি করছে, চোরের যে উপযুক্ত সাজা দেওয়া দরকার ছিল সেটা আজ দেওয়া হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সে যদি আমার দলের হয় সে মাপ পেয়ে যায়, সে যদি অন্য দলের হয় টাকা খেয়ে বিচার না করে ছেড়ে দেয়। তাহলে চোরেরা তো টাকার বিনিময়ে পার পেয়ে যাচ্ছে, দলের ক্ষমতার বলে পার পেয়ে যাচ্ছে, তাহলে চোর তো আর নির্মূল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে আমরা যেমন রবকে স্বীকৃতি দিয়েছি, অন্তরে বিশ্বাসও করেছি, আমার জীবনে কেবলমাত্র রবের বিধান ছাড়া দ্বিতীয় আর কারো বিধান থাকবে। আর এই কাজটি যারা করতে পারবে তারাই হচ্ছে মসজিদের আবাদকারী, তারাই হচ্ছে সত্যিকারের ইমানদার, তারাই প্রকৃত ইমানদার, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, যারা মসজিদের আবাদকারী হবে তারা আমি রবের প্রতি ঈমান আনে। আমরা যারা ঈমানদার দাবি করছি, আমরা যেন শিরিক মুক্ত ঈমান করতে পারি। রাজি আছি না নাই? আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনাদের ঈমানটাও শিরিক মুক্ত ঈমান হতে হবে। কারণ আমাদের বোনেরা সন্তানের জন্য মাজারে চলে যায়, মাজারে গিয়ে সিন্নি করে আর বাবাকে ডাক দিয়ে বলে, বাবা একটা সন্তান দেন। বাবা কি সন্তান দিতে পারবে? কথা বলে না গো। বাবা কি সন্তান দেওয়ার মালিক? বাবার অবস্থাই তো খারাপ। কথা বলে, বাবার অবস্থাই তো খারাপ। মাজারে গিয়ে বলে, বিশেষ করে নতুন কিছু দম্পতি আছে, সন্তান নেয় না, পরে যখন সন্তানের প্রয়োজন হয় সন্তান চায় আর পায় না। কথা বলে, যখন আল্লাহ দিতে চায় তখন নেয় না, যখন সে চায় আল্লাহ সেটাকে ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়, তখন তার রাস্তা খুলে যায়, পীরের মাজারে দৌড়া। ঈমান নিয়ে বাড়ি থেকে রওনা করেছে, মুশরিক হয়ে বাড়িতে ফিরে আছে না নাই? বিশেষ করে আমাদের কিছু ভাবি আছে, ভাবিজানেরা নতুন দম্পতিকে পরামর্শ দেয়, তোমার সন্তান হচ্ছে না, যাও পীরের মাজারে যাও, মহস্থানে যাও, ছাগল দাও, মুরগ দাও, সন্তান পাবা। আপনারা বলুন, মহস্থানে গেলে কি সন্তান পাওয়া যায়? যেই মা, যেই বোনেরা সন্তানের জন্য মাজারে গিয়ে সেজদা করে আর মাজারওয়ালাকে বলে সন্তান দেন, তার কি ঈমান আছে? ভাবজান, তার কি ঈমান আছে? সে মুশরিক। তার ঈমান আমল সব কিছু কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তাহলে মাজারে গিয়ে বলা যাবে না সন্তান দেন, বরং রবকে বলতে হবে। কি ব্যাপার, কোনো সমস্যা নাকি? এই পার্শ্বে যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, তোমরা একটু বসো ভাই, আওয়াজ করিও না। তাহলে আমাদের বোনদের সন্তানের যখন প্রয়োজন হবে, গভীর রজনীতে পৃথিবী ঘুমিয়ে থাকে। কারণ যুবক ভাই, আজকে যারা জীবনে সফল হতে পারছেন না, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারছেন না, স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, আপনি গভীর রজনীতে আমি এমন একটা রব পেয়েছি, পৃথিবী ঘুমিয়ে থাকে, পৃথিবী ঘুমায়, পৃথিবীর সবাই ঘুমায়, আমার রব, আপনার রব ঘুমায় না, একদম আপনার আমার নিকটতম আসমানে চলে আসে। আসার পরে বলে, গোলাম তুমি তো ঘুমিয়ে পড়েছ, তোমার না আমি রব ডেকে ডেকে বলছি, তোমার কি দরকার তুমি বলো, আমি সেটাকে পূরণ করে দেব। ওই টাইমটাতে কোনো যুবক ভাই যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে
রবের কুদরতি কদমে সেজদা দিয়ে রবকে ডাক দিয়ে বলতে পারে, কোনো বোন যদি বলতে পারে আল্লাহ আমার সন্তান লাগবে, আমার মা ডাক শুনতে বড্ড আমার মন চায়, পৃথিবীর মানুষগুলো সন্তান পেয়ে অনেকের বুক ভরে গেছে, আপনি তো সেই রব যে রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে আপনি সন্তান দিয়েছেন, আপনি চাইলেই তো আমাকে সন্তান দিতে পারেন। এইভাবে যদি আমাদের বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়ে রবকে যদি ডাক দিয়ে বলতে পারে, আল্লাহর নামে শপথ করে বলছি রব ফিরিয়ে দিতে জানে না। পৃথিবীর মানুষের কাছে চাইলে তারা রাগ হয়, তারা বিরক্ত হয়ে যায়, রব বলছেন আমার কাছে না চাইলে আমি রাগান্বিত হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে মাজারে গিয়ে চাইলেই ঈমান আমল সব শেষ। এরপরে আমাদের কিছু বোনেরা আছে দেখবেন গ্রামে কিছু এই গণক বলে নাকি, হাত দেখে না, হাত দেখে, হাত দেখায়, তারা নাকি বলে দেয় আপনার ভাগ্যের ভালো মন্দ তারা বলে দেবে। আপনারা বলুন ভাগ্যের ভালো মন্দ কে জানে? কার পার্লামেন্ট থেকে এটা বিল পাস হয়? ভালো মন্দ কার পার্লামেন্ট থেকে? রবের পার্লামেন্ট থেকে এই বিলটি পাস হয়। আমাদের বোনেরা, আমার সামনে আমার এক ভাস্তি আর কি, আমার সামনে আমি আমার বাসা থেকে বের হয়েছি, একদম তাগড়া একজন যুবক কাঁধে কিছু ব্যাগ নিয়ে আমার এক ভাস্তি এলাকা সম্পর্কে হাত দেখাচ্ছে আমার সামনে, মানে আমি খেয়াল করিনি, বের হয়ে দেখতেছি। তাই আমি বললাম কী হচ্ছে এখানে? তা আমাকে বলতেছে যে এখানে আপনি হাত দেখালেও আপনার কি আছে সেটা বলে দিতে পারবে সে। আমি চিন্তা করলাম এটা কেমন, আমরা আজ পশুর চেয়েও নির্বোধ হয়েছি, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করবেন যারা বলে আমরা হাত দেখে সব বলে দিতে পারি। যুবক ভাইদেরকে বলছি আপনাদের সামনে যদি এই অবস্থা হয়ে যায় কিছু বলবেন না, বাড়ি থেকে ভালো স্যান্ডেল না সিরা স্যান্ডেল নেবেন। কি স্যান্ডেল? কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমি তো নওগাঁর মানুষ রে ভাই, মহাদেবপুর থানা মাতাজি বাজারের পাশেই আমার বাসা, থাকি জয়পুরহাটে আর কি। সিরা স্যান্ডেল নেবেন, সিরা স্যান্ডেল নিয়ে যে বলবে হাত দেখে সব কিছু বলে দিতে পারে, পিছন থেকে কানের লতি বরাবর আচ্ছা থাকে কয়েকটা লাগায় দিবেন, কয়েকটা লাগায় দেবেন, দেখবেন ও আচমকা যখন দাঁড়িয়ে যাবে বলবে ভাই অপরাধ কি, আপনি আমাদের মারতেছেন? আপনি বলবেন তুমি না ভাগ্যের ভালো মন্দ সব বলতে পারো, তোমার কপালে যে সিরা স্যান্ডেলের বাড়ি আছে ওইটা তুমি জানো না। এই কয়জন ঠিক? তার মানে যুবকরা মাঝে মধ্যে মনে হাত দেখায়, আবার কিছু কিছু যুবক আছে তারা মানে চিন্তা করে আমার ওইটা লাগবেই আর কি। হুজুর আমি তাকে খুব ভালোবাসি, হুজুর তাকে খুব প্যার করি, হুজুর জানলে সারা বাঁচব না, হুজুর হুজুর সারা রাত ঘুম হয় না, স্বপ্নে খালি তাকেই দেখি হুজুর। যুবক ভাই ধান্দায় পড়বেন না, জীবন শেষ। মেয়েদের ধান্দায় পড়বেন না, জীবন শেষ। এরা হচ্ছে ধোঁকা, কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের আবু তো আদনান ভাইয়ের অবস্থা দেখছেন না, দেখতেছেন না? নারীরা কিন্তু খুব সেন্সিটিভ, ঠিকঠাক দিতে পারলে তাদের ডিমান্ডগুলো পূরণ করতে পারলে ঠিকঠাক আছে। ওরা একটা বারের জন্য চিন্তা করবে না আমি একটা ছেলের, একজন ব্যক্তির 5 বছর 10 বছর ধরে তার সংসার করছি, তার জীবনে কিছু ভুলও হতে পারে, এটা সোশ্যাল মিডিয়ায় কেন আনতে হবে? কথা বলেন। তার মানে একজন মানুষের চরিত্র হচ্ছে তার সবচাইতে বড় সম্পদ, কথা বলেন ঠিক কিনা? আজ তার ওয়াইফ লাইফে এসে কান্নাকাটি করছে, আর কত আবদার আর কত কি দোষ বের হচ্ছে, মনে হচ্ছে সে হচ্ছে ধোয়া তুলসীর পাতা। এখন আস্তে আস্তে বের হচ্ছে তারও নাকি আগে 2-3টা বিয়ে হয়ে গেছে। এই জন্য আমরা হুজুর হই, আর যুবক ভাইয়েরা সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। কেন? আপনি 2-3টা জায়গা থেকে ব্যাক করে আপনার কাছে এসে বিপজ্জনক, কথা বলে, ওটা তো বিপজ্জনক। এই জন্য আমাদের বোনেরা আবার মন খারাপ করবেন না, অনেক ভালো বোন আছে, তবে আমাদের বোনেরা একটুতেই স্বামীর মানে প্রাইভেসিটাকে ওপেন করে দেয় তারা। এই জন্য স্ত্রীদেরকে খুব হিকমার সাথে তাদেরকে কন্ট্রোল করতে হবে। রাজি আছি না নাই? যুবক ভাইয়েরা নারীদের ধোকায় পড়বেন না। আপনি জন্ম নিয়েছেন, আল্লাহ তো তকদিরে একজনকে রেখেছেন, কথা বলেন, ওইটা তকদিরে রেখে দিয়েছেন আল্লাহ। আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনি সুন্দর
চেহারা সুন্দরের চেয়ে চরিত্র সুন্দর, নেককার, মুত্তাকি, পরহেজগার, জান্নাতি সুখ পাবো, এইরকম একটা মেয়ে আমার জন্য আপনি বাজেট করে দেন। চাইলে আল্লাহ দেবে না? চাইলে দেবে না? কিন্তু যুবকরা তো চয়েস করে, যাদের গায়ে জামা কাপড় ঠিকঠাক নাই ও শুধু ওরেই টাইম দেবে না, সাইড সুইটে যারা আছে ওদেরকেও মাঝে মধ্যে একটু টাইম দেয়, ওদেরকে পছন্দ করে। আছে না নাই? আছে না নাই? যুবক ভাইয়েরা মাঝে মধ্যে মেয়েদের জন্য গলায় দড়িও দেয়। আমার এলাকায় ঘটছে আর কি। ওরে সেকা দিয়া অন্য জায়গায়, ওরে সেকা দিছে, সেকা দিয়ে আরেকজনের হাত ধরে অন্য জায়গায় চলে গেছে। ও আর কি করবে? ও মনে করছে এ তো আমার সব। ও বেকা হয়ে কি করবে? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। যুবক, তোমার লাইফের দাম আছে, তুমি একটা মেয়ের জন্য জীবন দিতে পারো না। আত্মহত্যা হারাম। তোমার লাইফকে তুমি দুনিয়া এবং আখেরাত ধ্বংস করেছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে খুবই হিসাব করে চলতে হবে। যুবক, মদের পিছনে ছোটা যাবে না, গান বাজনার পিছনে ছোটা যাবে না। যেখানে মদ থাকবে সেখানে জুয়া থাকবে, সেখানে গান বাজনা থাকবে, সেখানে জেনা থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু যুবক আজকে মদ, জুয়া, নারীবাজি কত কিছুর সাথে জড়িয়ে যাচ্ছে। পড়াশোনা করেছে, সে চাকরির জন্য বসে আছে, চাকরি হয় না, ও গাঁজা খাইতে শুরু করছে। আছে না নাই? এরই ভাই, আপনার চাকরি হচ্ছে না, বাবার 2 বিঘা জমি আছে, আপনি একজন আত্মমর্যাদা সম্পন্ন কৃষক হন, আপনি একজন ভালো বিজনেসম্যান হন। যুবকরা বেকার থাকবেন না, বেকার থাকা যাবে না। আজ পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করছে ইহুদি খ্রিস্টানরা। তার মূল কারণ হচ্ছে আমরা আজ অলস হয়ে গেছি। কথা বলেন? প্রযুক্তি কার হাতে? এই পৃথিবীতে সবচাইতে দামি ব্র্যান্ড, দামি দামি কোম্পানির মালিক কারা? আইফোনের মালিক কারা? আমি হুজুর? আপনি? কারা? কথা কয় না? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা কথা বলেন, বিধর্মীরা কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবক ভাইদের কি মেধা কম? হ্যাঁ, কিন্তু আমরা জাতি হিসাবে কথাগুলো বলছি, একটু চিন্তা করবেন। যুবকদেরকে বলছি, আপনাদের মেধা খুব তীক্ষ্ণ, আপনারা একটু চিন্তা করবেন। আমাদের যারা রাষ্ট্রপ্রধান হয়, মাইন্ড করবেন না, আমাদের যারা দেশটা পরিচালনা করে একদম অথর্ব, এদের দ্বারা কিচ্ছু হবে না, এদের দ্বারা দুর্নীতিবাজ তৈরি হবে। কথা বলেন? কারণ আজ আমার মেধাবী যুবকরা এত, তাদের মেধা, আমার মেধাবী যুবক ভাইদের পিছনে যদি ইনভেস্ট করতে পারত, তাহলে আমার দামাল ছেলেরা আইফোন কেন, তার চাইতে ভালো মানের ব্র্যান্ড তৈরি করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যুবকদেরকে তারা দুর্নীতিতে লাগায়, চাপাতি হাতে দেয়, তাদেরকে খুন খারাপিতে ব্যবহার করে। আমি যদি সিদ্ধান্ত না নিতে পারি, সামনে বিপদ আরো অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যাদের একটু মেধা ভালো, কিছু আবিষ্কার করতে পারে, ওরা দেশে থাকে না, দেশ তাদেরকে মূল্যায়ন করতে পারে না, তারা দেশের বাইরে চলে যায়। আছে না নাই? আছে না নাই? এই জন্য যারা ইউনিয়নের প্রধান, চেয়ারম্যান, এমপি, এরপরে মন্ত্রী, যারা রাষ্ট্রপ্রধান, আপনারা আর আজে বাজে সময়গুলোকে নষ্ট না করে দেশ নিয়ে ভাবুন, দেশ নিয়ে চিন্তা করুন। আজকে মাঝে মধ্যে চিন্তা হয়, আজ তো জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে পৃথিবীর অনেক দেশ জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে। রাত 2টা 1টার সময় যদি 2-4টা বম্পিং করা হয় আমাদের বাংলার আকাশে, আমি তো মনে করি আমাদের যে কি করার থাকবে? কিছু করার থাকবে? কিছু করার থাকবে না তো। ভারত মাঝে মধ্যে চোখ রাঙানি দেখায়, পৃথিবী এগিয়ে যাচ্ছে জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে, আমরা কি পারি না? ভালো ভালো বিমান, কামান এগুলো আবিষ্কার করতে পারি, কিনতে পারি, কিন্তু দেখবেন দুর্নীতিবাজরা সব টাকা নিয়ে পালায়ে গেছে। ওগুলো কার টাকা? আপনার আমার টাকা, আপনার আমার টাকা। যুবক ভাই, আপনাদেরকে নিয়ে বলছিলাম, নারীর পিছনে না ঘুরে আপনি ভালো একজন কৃষক হন। যেই সময় বাংলার জমিনে ডাক্তার নামের ডাকাতের সংখ্যা বেশি, আমার বাংলাদেশ তাকিয়ে আছে একজন আদর্শবান ডাক্তারের দিকে। কথা বলেন? যেই সময় রডের জায়গায় বাঁশ দেয়, ঠিক ওই সময় আদর্শবান, ন্যায় পরায়ণ একজন ইঞ্জিনিয়ার আমার খুব বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আর এটা পার্থক্য করবে কেবলমাত্র হুদাল্লিন নাস ও বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
রড দেওয়া যাবে না, রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না। বাঁশ দেওয়া এটা অন্যায় হবে, এটা অবৈধ হবে, এটা হারাম হবে, পার্থক্য করে দেবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন ঢুকিয়ে দিতে হবে। তাহলে যুবক ভাইদেরকে বলছিলাম, আজে বাজে হায়াত সময়গুলো নষ্ট করব না। আমরা রাজি আছি তো? পড়াশোনা করব, রাজি আছি তো? পড়াশোনার পাশাপাশি বাবাকে সহযোগিতা করবেন, মাকে মূল্যায়ন করবেন, যারা ছোট ভাই আছে তাদেরকে মূল্যায়ন করবেন, আর উপদেশ দেবেন নামাজের, উপদেশ দিবেন সৎ কথা, উপদেশ দিবেন ভালো কাজে। আপনাকে আলোকিত বানিয়ে দিবেন একজন। তিনি কে? তিনি কে? দেখা যায় অনেক ছোট মানুষ বড়দের সামনে সিগারেট খায়, কিছু কওয়া যায় না, কিছু বললে বলবে তোমার বাপের টাকায় সিগারেট খায়। অথচ আমরা শুনেছি, বা আপনারা আরও বেশি, আমার সিনিয়র যারা, আমি দেখেছি বড় ভাইয়ের এক জায়গায় 3 জন বসে আছে, অনেক দূর দিয়ে হেঁটে গেছে। একটা শ্রদ্ধা, ভক্তি, সম্মান। কথা বলেন ঠিক কিনা? আর যুবকদের মাঝে এটা খুঁজে পাওয়া যায় না। মুরব্বীরা আগে দেখতাম, শুনতাম, একটু চুলের কাটিংটা যদি অন্যরকম হয়ে যেত, মুরব্বী দেখে শাসন করত, কিছু বলতো না। আর এখন যুবকদেরকে আপনি কিছু বলতেই পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ নীতি নৈতিকতার শিক্ষা আজ আমাদের মাঝ থেকে উঠে গেছে। বাহিরের একজন মানুষের কথা বাদ দেন, আমরা তো এমন হয়েছি, বাবাকে লাঠিলে দৌড়ানি দেয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কাজগুলো থেকে হেফাজত করুন, সুন্দর সুন্দর কাজ করার তৌফিক দান করুন। আমিন পড়েন। তাহলে রব্বুল আলামিন প্রথমেই বললেন, তোমরা ঈমান আনো আমার প্রতি। তবে ঈমান হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসের জায়গায় কোনো মূর্তি বা কোনো মাজারকে স্থান দেওয়া যাবে না। আমাদের বোনেরাও দিবে না। আমাদের বোনেরা আসিয়ার মতো ঈমানকে মজবুত করে আঁকড়ে ধরবে। আল্লাহ কবুল করুন। আমিন পড়েন। দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াউমিল আখির। যারা মসজিদের আবাদকারী হবে তারা আখিরাতের দিবসকে বিশ্বাস করে। আখিরাতের দিবস আছে না নাই? মরণ হবে কি হবে না? আজরাইল আপনার কাছে আসবে কি আসবে না? আজকে আপনার আমার লাইফ স্টাইল দেখলে মনে হয় আজরাইল মনে হয় আসবে না, মরণ মনে হয় হবে না। আজরাইল যখন আসবে আপনাকে মিস কল দেবে না, আপনাকে কল দেবে না। কথা বলেন ঠিক কি না? আপনাকে কি ফোন করে বলবে? একটু স্টেজে কথা না বললেই বেশি ভালো হয়, কারণ আমি কথাগুলো তো গুছিয়ে বলার চেষ্টা করছি। বাইরে থেকে আওয়াজ আসলে তো আমি এটার উপর অটল থাকতে পারবো না। আজরাইল আসার আগে মিস কল দেবেন। আল্লাহ বলছেন যারা মসজিদের আবাদকারী হয় ওয়াল ইয়াউমিল আখির, তারা আখিরাতের দিবসকে কি করে? বিশ্বাস করে। আর আখিরাতের দিবস এমন একটি দিবস যেদিন আপনি আমি বড্ড একা হয়ে যাব, যেদিন আপনার মা আপনার পাশে থাকবে না, যেদিন আপনার বাবা আপনার পাশে থাকবে না, আপনি ইয়া নাফসি করতে থাকবেন। দুনিয়াতে যার্রা পরিমাণ ভালো করেছেন সেটাও দেখতে পাবেন, যার্রা পরিমাণ খারাপ করেছেন সেটাও দেখতে পাবেন। আখিরাতের দিবসে ভালো এবং মন্দ আপনার ফলাফল দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে। এমন লাইফ স্টাইল গঠন করা যাবে না, আখিরাতকে ভোলা যাবে না। কারণ আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর হবে, যেদিন আপনার মা আপনার পাশে থাকবে না। একজন ব্যক্তি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলবে আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, ডিরেক্টলি আপনার সন্তান জান্নাতে যাবে। মা বলবে দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই, অথচ এই মা দুনিয়ার বুকে সন্তানকে এই পরিমাণ ভালোবাসা দিয়েছে। সন্তানকে কেউ গালি দিয়েছে, মা সহ্য করে নাই। সন্তান যখন পেটে ছিল, পেটে থাকা অবস্থায় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে, সন্তানের লাইফের দিকে তাকিয়ে মা চাইলেই অন্য জায়গায় বিবাহ বসতে পারত। মা অন্য জায়গায় বিবাহ বসে নাই, কারণ চিন্তা করেছে এখন যদি আমি অন্য জায়গায় বিবাহ করে নেই, আমার সন্তান মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, আমার সন্তানকে কে লালন পালন করবে, আমার সন্তানকে মানুষ লাথি মারবে। আজকে আমাদের সমাজে আমরা দেখি যারা এতিম সন্তান আছে তাদের খোঁজ নেবার মতো মানুষ নেই। কথা বলেন ঠিক কিনা?
তাদের শরীরের মধ্যে ভালো জামা কাপড় আমরা দেখতে পাই না, 3 মুঠো খাবার তারা ঠিকঠাক খেতে পারে না। ওই মা চিন্তা করে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন যদি আমি আমার যৌবনের তাড়নায় অন্য জায়গায় বিবাহ করে নেই, আমার সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে। সন্তানের মুখের দিকে তাকিয়ে মা অন্য জায়গায় বিবাহ বসে না। যুবক ভাই যারা আপনারা আছেন, আপনাদেরকে বলছি, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, কারণ মা বাবা আপনার জন্য জান্নাত, আপনার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মা এই পরিমাণ দুনিয়ার বুকে ভালোবাসে আপনাকে আমাকে, ওই মাকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। মা বলবে, দুনিয়ার বুকে আমার বিবাহ হয় না, আমার সন্তান ছিল না, আমার স্বামী ছিল না, সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। এইবার বাবা বলবে, দুনিয়ার বুকে এই বাবা দুনিয়ার বুকে সন্তানকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছে আপনি আমি একটু ফিল করি তো। বাবা ভ্যান চালাতো, রিক্সা চালিয়ে চালিয়ে সন্তানকে লালন পালন করেছে। এই পৃথিবীতে এমন বাবা আছে যেই বাবা নিজের নামটাও সিগনেচার করতে পারতো না। মূর্খ বাবাটা চিন্তা করেছে আমি নিজে মূর্খ হতে পারি, ভ্যান চালাবো, স্বপ্ন দেখেছে আমার ছেলেকে ডাক্তার মাস্টার বানাবো। ঠিক কিনা? বাবা তো সে নিজে মূর্খ হতে পারে, নিজের লাইফে শিক্ষার আলো নেই, নিজে ভ্যান চালিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে সন্তানকে আলোকিত বানায়, সন্তানকে শিক্ষা দেয়। বাবা তো শখের ভিটামাটি বিক্রি করে সন্তানকে টাকাওয়ালা বানাবার জন্য প্রবাসে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? ওই বাবাকে যারা কষ্ট দেবেন, পৃথিবী সহ্য করতে পারে, আপনার এমপি সহ্য করতে পারে, আপনার মেম্বার সব সহ্য করতে পারে, এই পৃথিবী সহ্য করতে পারে, রব্বুল আলামিন বলছেন আমি সহ্য করব না। রব্বুল আলামিন সহ্য করবেন না। যেই বাবা সন্তানকে এই পরিমাণ ভালোবাসা দিয়েছে, কিয়ামতের ময়দানে ওই বাবার সন্তানকে চিনছে না, সন্তান পালিয়ে যাবে। এইভাবে ভাই পালিয়ে যাবে, বোন পালিয়ে যাবে, আপন বলতে কেউ থাকবে না। আপনি আমি বড্ড একা হয়ে যাব। ওই দিন কেবলমাত্র আপনার আপন হতে পারেন একজন, তিনি কে? দুনিয়ার বুকে আপনি আখিরাতের ভয় লালন করে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ওই দিনকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন, কারণ আখিরাতের দিবসটা বড্ড একাকিত্ব হবে। রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন, ও গোলাম আখিরাতকে ভুলে যেও না। সেদিন তোমার মাকে তুমি পাশে পাবা না, তোমার বাবাকে পাশে পাবা না। যেই নেতার জন্য মানুষকে হত্যা করেছো, যেই নেতার জন্য চাঁদাবাজি করেছো, আজকে কিন্তু ওই নেতাকে তুমি খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? হুজুর কোন কিটা? আখিরাতের চিন্তা তো অনেক পরে, দুনিয়াতেই তো হয় না। কথা বলেন। বড় নেতা তো সবাই ছুঁয়া এতিম করে ছুঁয়া পালাইছে। কথা বলেন। তো দুনিয়াতেই তো হয় না, আখিরাত তো আরো দূরের কথা। তাহলে আখিরাতের দিবসকে বিশ্বাস করতে হবে। আখিরাতের বিশ্বাস যাদের হৃদয়ের মধ্যে থাকবে তারা মসজিদের আবাদকারী হবে। তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন, ওয়া আকামাস সালাহ। যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজ কায়েম করবে। আমরা সবাই নামাজ কায়েম করব, রাজি আছি না নাই? রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত। রব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে এই জমিনে ক্ষমতা দিয়েছি, রাষ্ট্রপ্রধান বানিয়েছি, তাদের প্রধান দুটো কাজ হবে। এক নাম্বার কাজ হবে তারা নামাজকে কায়েম করে দেবে। সুবহানাল্লাহ। মুসলিম রাষ্ট্রপ্রধানের প্রধান কাজ হচ্ছে তারা যেন নামাজকে কায়েম করে দেয়। নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে, ওক্ত মতো নামাজে সবাই দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের যখন ওক্ত হয়ে যাবে, কৃষক কৃষি ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। একজন শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে শিক্ষক এবং ছাত্র নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। কারণ নামাজ হচ্ছে সকল পাপাচার থেকে আপনাকে আমাকে ক্লিন করে দেবে, বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে একজন রাষ্ট্রপ্রধানের, মুসলিম রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্ব হচ্ছে নামাজকে কায়েম করে দেওয়া।
এমন রাষ্ট্রপ্রধান কি এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে? এটা তো আনতে হবে, তাই না? সংগ্রাম করতে হবে, তাই না? কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামীর বাংলাদেশে আমরা এমন একজন রাষ্ট্রপ্রধান চাই যারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে নামাজকে কায়েম করে দিবে। আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমি আওয়ামী লীগ বিএনপি কারো বিরুদ্ধে না, তবে আমি আপনাদেরকে বলতে চাই আগামীর বাংলাদেশে আমরা তাদেরকেই ভোট দেব যারা নামাজকে কায়েম করে দেবে। এমন নেতাই আমরা নির্বাচন করব, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ। আল্লাহর অর্ডার হচ্ছে আমি জমিনে যাদেরকে ক্ষমতা দিয়েছি তারা যেন নামাজকে কায়েম করে। আর এই রকম নেতা নির্বাচন করতে যদি আমরাও ব্যর্থ হই, নেতা আসামির কাঠ ঘরে দাঁড়াবে, আমরা আসামির কাঠ ঘরে দাঁড়াবো, কথা বলেন ঠিক কিনা? দেন স্লোগান, দেন স্লোগান দেন। আমি কি শেষ করে দেব? প্রিয় ভাইরা আমার, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। আমি থাকা অবস্থা, আচ্ছা ভাইকে নিয়ে চলে এসেছেন এই সময়। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, ভাইয়া যখন কথা বলেন, মঞ্চ প্যান্ডেলগুলো দেখেছেন আপনারা? আমরা তো মানে ভালো জিনিসের কদর করতে পারি না, আমরা অনেক ব্যর্থ। দেখেন অনেকে রাস্তায় মেলায় ঘোরাফেরা করছে, অনেকে সিরিয়াল পাচ্ছে না। আমার কাছে আজকে ভাইয়ার সাথে প্রোগ্রাম আমাকে অনেকে ফোন দিয়েছে, একটা ডেট পাওয়া যাবে নাকি? আমি বলেছি ভাইয়ার সাথে ওই রকম আমার যোগাযোগ বা সম্পর্ক নেই, আমার দ্বারা হবে না, কারণ প্রসেস মেনটেন করে প্রোগ্রাম নিতে হবে। অথচ আমরা পেয়েছি, আমরা কদর করতে পারছি না। প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যাবেন। আর একজনও সামনে ফাঁকা জায়গা রেখে বসবো না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মসজিদের আবাদকারী হয় তারা নামাজকে কায়েম করে দেয়। আল্লাহ বলছেন আমি যাদেরকে এই জমিনে ক্ষমতা দিয়েছি তারা নামাজকে কায়েম করবে। তাহলে রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্ব হচ্ছে তারা নামাজকে কায়েম করে দেবে। আর এই রকম একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করা আপনার আমার দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য আসবেন, চেয়ারম্যান সাহেবকে বলবেন নামাজ কায়েম করলে ভোট দেব, তাছাড়া ভোট দেব না, কথা বলেন। আমরা শুধু তাফসির মাহফিলে মর্জে মুজাহিদের মতো হুজুর হ্যাঁ কোরআন বিজয় চায়, এখান থেকে উঠে গেছে, গন্ডগোল লেগে গেছে। কারণ মুজাহিদের বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার, একজনও কোরআন পারে না। বাবা কোরআন পারে না, ছেলে কোরআন পারে না, মেয়ে কোরআন পারে না, এরপরে বড় ছেলে কোরআন পারে না। ওর দ্বারা কি কোরআন বিজয় হবে? ওর দ্বারা কি কোরআন বিজয় হবে? কখনো হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আগে নিজে নামাজ কায়েম করতে হবে, এরপরে ফ্যামিলিতে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই নামাজ অক্তমতো আদায় করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। মসজিদ আবাদকারীর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করে। মসজিদের যারা কমিটির ভাইয়েরা আছেন, মসজিদে যাবেন, জামাতে নামাজ আদায় করবেন, আর বেশি বেশি ইমামদের প্রতি জুলুম করবেন। পারা যাবে না? জুলুম হয় কি হয় না? ইমামের বেতন 3000, 5000। একটু খুলেই বলি, আপনারা মন খারাপ করিয়েন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে আর কি, যারা আমাদের মাথা, কিছু কিছু মানুষ মনে করে হুজুরে তো 5000 টাকা বেতন আমিই দিই, হুজুরকে তো কিনা লইছি, হুজুর এটা বলবেন ওইটা বলতে পারবেন না। আপনারা বলুন এটা করার সুযোগ আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম পরিপূর্ণ মানতে হবে আপনাকে। আপনি হজ করেন, হজ থেকে ফিরে আসার পরে তাফসির মাহফিলে গিয়ে হুজুর যখন হক কথা কয় আপনার জলে, খালি জলে, আপনার আর ভাল লাগে না। এইরকম মানুষ আছে না নাই? এইরকম মানুষ দেখলে মলম লাগাবেন, কোনো কথা নাই।
পারবেন? পারবেন? সমস্যা হয়তো তাফসীর মাহফিলগুলোতে ব্যাপক সমস্যা হচ্ছে। দাঁড়িয়ে নেতা ভোট চাই, কোনো সমস্যা নাই। হুজুর যখন দেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তখন রাজনীতি হয়ে যায়। আছে না নাই? দেশটা কি বিক্রি করছেন? আপনারা করছেন কারো কাছে বিক্রি? এই দেশের ভালো মন্দ চিন্তা করতে হবে আপনাকে আমাকে। রাজি আছি না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ মেনে জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। তাহলে আমরা সবাই নামাজ কায়েম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কায়েমকারী হিসেবে আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন।